আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের নবম অধ্যায় আলোর প্রতিসরণের সিলেট বোর্ড 2024 আসা এই সৃজনশীলটা সলভ করব। দেখো উদ্দীপকে বলা আছে, কি বলা আছে, আমি একই স্টাইলে সবগুলো ভিডিও শুরু করি তো মানে ওইভাবে বারবার চলে এসেছে। উদ্দীপকে বলা আছে, তারপরে গ নম্বর কি আছে, তারপরে ঘ নম্বর কি আছে। উদ্দীপকে একটা ছক দেওয়া আছে, ঠিক আছে, একটা ছক দেওয়া আছে। সো এই ছকে আমরা দেখতে পারতেছি দুজন শিক্ষার্থী, প্রথম শিক্ষার্থী এবং দ্বিতীয় শিক্ষার্থী সর্বোচ্চ যে দূরত্বে দেখতে পায় এটা দেওয়া নেই। প্রথম শিক্ষার্থী সর্বোচ্চ যে দূরত্বে দেখতে পায় এটা দেওয়া নেই। ব্যবহৃত লেন্সের ক্ষমতা দেওয়া আছে প্রথম শিক্ষার্থীর -5 ডায়াপ্টার। ওকে, দ্বিতীয় শিক্ষার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ যে দূরত্বে দেখতে পায় সেটা হচ্ছে 40 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত দেখতে পায়, ঠিক আছে, কিন্তু নিকটের জিনিস তাহলে দেখতে পারে না। 40 সেন্টিমিটারের আগে উনি দেখতে পায় না। ওকে, ব্যবহৃত লেন্সের ক্ষমতা দেওয়া নেই। দেওয়া আছে কি? দেওয়া নেই। দেখো গ নম্বর বলছে যে প্রথম শিক্ষার্থীর লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করো। প্রথম শিক্ষার্থীর লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করো। ওকে, তাহলে প্রথম শিক্ষার্থীর ক্ষেত্রে দেখো পাওয়ার দেওয়া আছে, কিন্তু লেন্সের পাওয়ার দেওয়া আছে। তাহলে আমরা জানি P = 1/1 F ফোকাস, এবং এখানে যে মানটা আমরা বসাই এক্ষেত্রে কিন্তু সাবধান, তোমরা এইভাবে লিখতে পারো P = 1/FM। 1/FM মানে হচ্ছে মিটার এককে ফোকাসটা, এটা যেন মনে থাকে। অর্থাৎ এখানে মান বসানোর ক্ষেত্রেও মিটার এককে ফোকাসটা বসাবো, অথবা যদি পাওয়ার থেকে আমি ফোকাসটা বের করি তাহলে ওই মানটা মিটার এককেই পাবো আমি, ঠিক আছে, এটা যেন মনে থাকে তোমাদের। তাহলে এখন কি করা যায়, উভয় পক্ষকে যদি উল্টা দিই তাহলে এদিকে থাকবে কত বলো, 1/P, এদিকে থাকবে 1/P, আর এইদিকে কি থাকবে 1/FM, FM/1, তার মানে কি FM চাইছে কি আমার কাছে, ফোকাস চাইছে না, তাহলে ফোকাসের মান বের করবো 1/P। অতএব আমরা জানি FM = 1/P, তাহলে 1/P এর মান কত, P এর মান হচ্ছে -5। ওকে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম কত বলো তো, 1/5। তাহলে 1/5 হচ্ছে 0.2, হ্যাঁ, তাহলে -0.2 মিটার। এটা কিন্তু মিটার এককে পাবো মানটা, হ্যাঁ, -0.2 মিটার। তাহলে এই মিটারকে তুমি সেন্টিমিটার করেও নিতে পারো, নাও নিতে পারো, সমস্যা নেই। সেন্টিমিটার যদি করো 100 দ্বারা গুণ করলে মানটা আসতেছে হচ্ছে -20 সেন্টিমিটার। এটা হচ্ছে ফোকাস দূরত্ব, এবং এটাই অ্যান্সার। গ নম্বরের অ্যান্সার পেয়ে গেলাম আমরা। এখন দেখো ঘ নম্বর বলছে দ্বিতীয় শিক্ষার্থীর চোখের ত্রুটির কীভাবে প্রতিকার করা যায়। দ্বিতীয় শিক্ষার্থীর চোখের ত্রুটির কীভাবে প্রতিকার করা যায়, তো আমাদের প্রথমে দেখতে হবে সমস্যাটা কি, তারপরে প্রতিকারে আসতে হবে। সো দেখো ঘ নম্বর, প্রথমে আমরা আসবো সমস্যায়, যে ওনার চোখের সমস্যাটা কি আসলে সেটা দেখি আমরা একটু দেখি। তো চোখের সমস্যা হচ্ছে দেখো যে 40 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত দেখতে পারে। অসীম মানে কি, 40 সেন্টিমিটার সেটা থেকে অসীম পর্যন্ত মানে দূরের সকল জিনিস সে দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না, কারণ 40 সেন্টিমিটার আগের জিনিস তাহলে দেখতে পায় না, এটা বোঝা যাচ্ছে। তার মানে সে কাছের জিনিস অস্পষ্ট দেখে। আর কাছের জিনিস যে অস্পষ্ট দেখে, সেটাকে আমরা বলি দীর্ঘ দৃষ্টি ত্রুটি। আর যে দূরের জিনিস অস্পষ্ট দেখে সেটাকে আমরা বলি হ্রস্ব দৃষ্টি ত্রুটি। তার মানে এই যে শিক্ষার্থী, এই শিক্ষার্থীর সমস্যাটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি ত্রুটি। কেন? কারণ সে কাছের জিনিস অস্পষ্ট দেখে। কাছের জিনিস অস্পষ্ট দেখলে সেই ত্রুটিকে বলবো দীর্ঘ দৃষ্টি ত্রুটি। ওকে, সো এই দীর্ঘ দৃষ্টি ত্রুটিটা কেন তৈরি হয় সেটার আমরা একটা ব্যাখ্যা দেব। তারপরে হচ্ছে এই যে রশ্মিচিত্র সহ ব্যাখ্যা চাইছে, সেটার একটা রশ্মিচিত্র আঁকবো, এবং কিভাবে প্রতিকার করা যায় সেটা একটা রশ্মিচিত্র আঁকবো। তো স্বাভাবিক, খেয়াল করো, তো স্বাভাবিক যে চোখ সেটা কিভাবে কাজ করে সেটা আমরা জানি। তো আমি কি সেটাও লিখবো? না, সেটা লেখার প্রয়োজন নেই। এইটা মনে করো চোখের যে অংশটা উত্তর লেন্স হিসেবে কাজ করে, সেটা মনে করো এইটা, ঠিক আছে। এখন অক্ষি গোলকের উপর রেটিনা অবস্থান করে, অক্ষি গোলকের উপর বলতে অক্ষি গোলকের পরিধির উপর রেটিনা অবস্থান করে, ঠিক আছে, এটা ধরলাম রেটিনা। তাহলে স্বাভাবিকভাবে আলোকরশ্মি আসার পর, মনে করো যে কোনো একটা বস্তুকে দেখতে চাই আমি, তাহলে সেই বস্তু থেকে আলোকরশ্মি আসার পর এটা কি করে, উত্তর লেন্সের কাজ হচ্ছে অভিসারী করা। তার মানে কি করে, সে রশ্মিগুলোকে বাস্তব পার্শ্বে মিলায় দেয়, তাই না? এটা হচ্ছে উত্তর লেন্সের কাজ। কেননা আমরা জানি উত্তর লেন্স হচ্ছে অভিসারী। তাহলে সে কি করবে, স্বাভাবিক একটা চোখের ক্ষেত্রে ঘটনাটা ঘটবে এরকম, এই যে এখানে। সো খেয়াল করো, আলোকরশ্মি আসছে, মানে এই দুইটা আলোকরশ্মি কিন্তু একটা বস্তু থেকে আসতেছে। তো ধরে নাও ওই যে ক্যাপ থেকে আসতেছে, দেখা যাচ্ছে যে ক্যাপ থেকে দুইটা আলোকরশ্মি আসতেছে। আসার ফলে কি হলো, এখানে আসার পর যেহেতু এটা উত্তর লেন্স কি হয়, অভিসারী হয়, সেটা কি করবে, বাস্তব অংশে বা তার উপাস্যের অংশে কি করবে, মিলাই দিবে প্রতিসরিত রশ্মি দুটোকে। তো মিলাবে যে কোথায় মিলাবে, সাধারণ একটা চোখের ক্ষেত্রে যেটা হয়, স্বাভাবিক চোখ
যেখানে তো কোনো প্রকার ত্রুটি নেই, সেখানে রেটিনার উপর বিম্ব তৈরি হয়। তার মানে এই লেন্সে আলোকরশ্মি আপতিত হওয়ার পর, প্রতিসরিত হওয়ার পর যে দুইটা রশ্মি দুটো যে পরস্পরকে ছেদ করবে, যেখানে বিম্ব তৈরি হবে, সেই ছেদকৃত অংশটা হয় রেটিনার উপর। তাহলে রেটিনার উপর পড়লে স্বাভাবিকভাবে একজন মানুষ ঠিকঠাক দেখতে পারে, কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে, দীর্ঘ দৃষ্টিও ত্রুটিও নাই, হ্রস্ব দৃষ্টি ত্রুটিও নাই। এটা হচ্ছে স্বাভাবিক একটা চোখের ফাংশন। ওকে, তাহলে এখানে ইমেজটা তৈরি হতে হবে, এটা শর্ত স্বাভাবিক চোখের জন্য। এখন এখানে যেহেতু ত্রুটি দীর্ঘ দৃষ্টি ত্রুটি, তো দীর্ঘ দৃষ্টি ত্রুটির ক্ষেত্রে কী হবে? দীর্ঘ দৃষ্টি ত্রুটির ক্ষেত্রে যেটা হবে, অভিসারী ক্ষমতা লেন্সের কমে যায়। কি হয়? লেন্সের অভিসারী ক্ষমতাটা কমে যায়। আবার বলি, লেন্সের কি হয় বলো তো? অভিসারী ক্ষমতা কমে যায়। চোখের যে লেন্স আছে, এটার অভিসারী ক্ষমতা যখন কমে যায়, তখন সেটা রেটিনার উপর মিলিত করতে পারে না। মিলিত করে ঠিক আছে, একটু দূরে গিয়ে মিলিত হয়, রেটিনার বাইরে। বোঝা গেল? দেখো, আলোকরশ্মি আপতিত হচ্ছে, এখন প্রতিসরিত হবে। কে প্রতিসরিত করতেছে? চোখের যে লেন্সটা আছে সেটা প্রতিসরিত করতেছে। তাহলে প্রতিসরিত করে মিলিত করার কথা ছিল রেটিনার উপর মিলিত হলে তাহলে আমরা ইমেজটা দেখতে পারবো। কিন্তু তার অভিসারী ক্ষমতা কমে যাওয়ায়, এই লেন্সটার চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে যাওয়ায় সেটা কি করতেছে? মিলিত করতেছে এই যে এখানে। তাহলে দেখো, এটা কি স্পষ্ট দেখতে পারবো? না, এটা স্পষ্ট দেখতে পারবো না। তো এখন এটা যদি স্পষ্ট দেখতে না পারি, তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে, খেয়াল করো, তাহলে তুমি মানে এনার ক্ষেত্রে এই সমস্যাটা কেন জানো? দেখো, 40 সেন্টিমিটার পর্যন্ত কোন শিক্ষার্থী দ্বিতীয়, হ্যাঁ 40 সেন্টিমিটার পর্যন্ত, 40 সেন্টিমিটার থেকে দূরের বস্তু সে দেখতে পারে। তার মানে 40 সেন্টিমিটারের আগের যে কোনো বস্তু যদি সে দেখতে চায়, তাহলে এই ঘটনাটা তার চোখে ঘটে। তার মানে ইমেজটা ঠিকঠাক জায়গায় তৈরি হয় না, রেটিনার উপর তৈরি হয় না। তো এখন রেটিনার উপর তৈরি হওয়া লাগবে, এই কারণে কি করা দরকার বলো তো? এই বিম্বটাকে আমার এখানে নিয়ে আসা দরকার না? তাহলে বিম্বটাকে যদি এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমার কি করা দরকার? এখন আমার যেটা করা দরকার, এই যে আলোকরশ্মিগুলো আসতেছে সেটা কি সমান্তরালে আসতেছে? তো সমান্তরালে আসলে সেটা এত দূরে গিয়ে মিলিত হচ্ছে। তাহলে যদি আমি একটা কাজ করি, খেয়াল করো, আমি একটু বড় করে আঁকি, মনে করি এটা চোখের লেন্স, ঠিক আছে, এইটা হচ্ছে রেটিনা, খেয়াল করি এটা হচ্ছে রেটিনা। এখন সমান্তরালে কিছু আলোকরশ্মি আসতেছে, আমি দেখলাম যে সমান্তরালে যে আলোকরশ্মিগুলো আসতেছে, সেগুলো এসে মিলিত করতে করতে একটু বাইরে নিয়ে যাচ্ছে, তাই না? একটু বাইরে নিয়ে যাচ্ছে, এই যে এখানে গিয়ে মিলিতটা করতেছে। কিন্তু আমার যেটা করতে হবে, মিলিত করতে হবে এইখানে। তো কি করব? তাহলে এই রশ্মিগুলোকে যদি আগে থেকে একটু অভিসারী করে নেই, আগে থেকে অভিসারী মানে যদি রশ্মিগুলোকে এইভাবে আপতিত করি, খেয়াল করো, যদি এইভাবে আপতিত করি, এই যে এইভাবে আপতিত করি, খেয়াল করিও কীভাবে আপতিত করছি, এগুলো কিন্তু সমান্তরাল না। আগেরগুলো যে সমান্তরাল ছিল, এগুলো কিন্তু একটু অভিসারী হয়ে আপতিত হয়েছে না? তাহলে যদি একটু অভিসারী হয়ে আপতিত হয়, তো আগে থেকেই তো একটু অভিসারী হয়ে আসলো, আবার চোখের যখন লেন্সে পড়বে তখন তো এটা আবার অভিসারী করবে, তার মানে আরও নিকটে নিয়ে আসবে। তার মানে এখন কিন্তু চোখের মধ্যে যদি এইভাবে পড়ে আলোকরশ্মিটা, তাহলে কিন্তু এই ফোকাসটা এইদিকে সরে আসা সম্ভব। কেন? কারণ আগে সমান্তরালে আসছিল, অনেক দূরে গিয়ে পড়ছে। এখন আগে থেকে একটু অভিসারী যদি করে নেই, তাহলে দেখো আপতিত রশ্মি দুটো আগে থেকে একটু অভিসারী হয়ে আসতেছে। তাহলে আগে থেকে একটু অভিসারী হয়ে আসলে সুবিধা কি? সুবিধা হচ্ছে আগে থেকে একটু অভিসারী করে দিলে এর কাজ তুমি কমাই দিলা, তাহলে এ আর একটু অল্প একটু কাজ করলেই সে কি করবে? এই বিম্বটাকে এইখানে আপতিত করতে পারবে, মানে রেটিনার উপর তৈরি করতে পারবে। তো আমার যেটা এখন করা দরকার, যে রশ্মিগুলো আসতেছে সমান্তরালে, এই সমান্তরালে আসা রশ্মিগুলোকে কি করা দরকার? আর একটু অভিসারী করা দরকার। তো অভিসারী করার জন্য আমার কোন লেন্স ব্যবহার করা দরকার? অবশ্যই উত্তল লেন্স, কারণ আমরা জানি অবতল লেন্সে যদি তুমি সমান্তরালে আপতিত আলোকরশ্মি দাও, তাহলে সে কিন্তু ছড়ায় দিবে, তাহলে ছড়ায় দিলে তো আরও সমস্যা, আমার অভিসারী করতে হবে। এই কারণে এই ক্ষেত্রে মানে দীর্ঘদৃষ্টি ত্রুটির ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা একটা উত্তল লেন্স ব্যবহার করি। কি লেন্স? উত্তল লেন্স ব্যবহার করি। তো উত্তল লেন্স ব্যবহার করলে সুবিধাটা কি খেয়াল করো। তাহলে এটা হচ্ছে ত্রুটিটা, হ্যাঁ এটা হচ্ছে ত্রুটিটা। এবং আমরা এখন আসবো সমাধানে। কিসে? সমাধানের জন্য আমরা কোন ধরনের লেন্স বাছাই করছি? উত্তল লেন্স। এবং উত্তল লেন্সে কীভাবে বিষয়টা হয় সেটা দেখো। মনে করো এটা হচ্ছে চোখের মধ্যে থাকা যে অংশটা লেন্স হিসেবে কাজ করে উত্তল লেন্স হিসেবে, সেইটা হচ্ছে এটা। এবং এটা হচ্ছে অক্ষিগোলকের মধ্যে থাকা রেটিনা, এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে রেটিনা। তাহলে এখানে আমার বিম্বটা তৈরি করতে হবে। সো ওকে, তাহলে সমান্তরালে আসা রশ্মিগুলোকে আগে থেকে আমার একটু অভিসারী করে নিতে হবে। তাহলে এই কারণে আমি সামনে কি করব? আরেকটা উত্তল লেন্স ব্যবহার করব। সেটা হচ্ছে আলাদা, যেটা চশমা ইউজ করি আমরা, উত্তল লেন্স। তাহলে এখন দেখো, সমান্তরালে আসলো আলোকরশ্মিগুলো, আসছে। তাহলে আগে সমান্তরালে আপতিত হতো ডিরেক্ট আমাদের চোখের লেন্সের মধ্যে, চোখের উত্তল লেন্সে। এখন দেখো আরেকটা লেন্স ব্যবহার করতেছি, তাহলে সমান্তরালে রশ্মিগুলো আসার ফলে এখন কি করবে? এর কাজ কি? উত্তল লেন্সের কাজে হচ্ছে অভিসারী করা। তাহলে দেখো এই রশ্মিগুলোকে কিন্তু অভিসারী করে দিবে একটু, দেখছো অভিসারী করছে কিনা বলো? এখন কি রশ্মিগুলো সমান্তরালে আসতেছে না? একটু কিন্তু অভিসারী হয়ে আসতেছে। তাহলে একটু অভিসারী হয়ে গেলে এর কাজ কমে যাচ্ছে না? কমে যাচ্ছে। এখন আরও অভিসারী করবে, তাহলে আরও যদি অভিসারী করে তাহলে ফোকাসটা এখন কিন্তু কমে আসবে। তার মানে এখন কিন্তু সে ঠিকঠাক জায়গার মধ্যেই কি করতে পারবে? এখন কিন্তু সে ঠিকঠাক জায়গার মধ্যেই দেখো
সে মিলাইতে পারতেছে। মানে এর কাজটা একটু তুমি হেল্প করলা একে, ঠিক আছে। এখন এই যে দেখো বিম্ব তো বাইরে তৈরি হয়েছে, কেন বাইরে তৈরি হয়েছে? কারণ এই লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেছে। তো যেহেতু অভিসারী ক্ষমতা কমে গেছে, তাকে একটু হেল্প করা দরকার না? তোমার হেল্প করা দরকার। তাহলে তাকে হেল্প করার জন্য একটা অভিসারী লেন্সই ব্যবহার করতে হবে। সেই অভিসারী লেন্সটা হচ্ছে উত্তল লেন্স, কারণ আমরা জানি উত্তল লেন্স হচ্ছে অভিসারী লেন্স। তাহলে উত্তল লেন্স ব্যবহার করলে সে কী করলো? সমান্তরাল রশ্মিগুলোকে আগে থেকে একটু অভিসারী করে এঁকে দিল। এখন এ কী করলো? খুব সুন্দর মতো এই যে দেখো প্রতিসরণ করে রেটিনার উপর একটা বিম্ব তৈরি করতে সক্ষম হলো। এই কারণে আমরা কি করি? যখন দীর্ঘদৃষ্টি ত্রুটি হয় চোখের, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি উত্তল লেন্স। এটা বোঝা গেল? দীর্ঘদৃষ্টি ত্রুটির ক্ষেত্রে আমরা ব্যবহার করি উত্তল লেন্স। এই তো এটা হচ্ছে সমস্যাটা কি? এই যে দেখো রেটিনার উপর বিম্ব তৈরি হয় নাই, বাইরে তৈরি হয়েছে। তার প্রতিকার হিসেবে আমরা একটা উত্তল লেন্স ব্যবহার করলাম, যাতে কি হয় আগে থেকে একটু অভিসারী হয়ে আসে রশ্মিগুলো, তাহলে এখানে খুব সহজেই মিলিত হওয়া সম্ভবপর হয়। এই কারণে আমরা দীর্ঘদৃষ্টি ত্রুটির ক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করি। এবং এটাই ছিল দ্বিতীয় শিক্ষার্থী চোখের ত্রুটি যেভাবে প্রতিকার করা যায় সেটা রশ্মিচিত্র। এবং এটার ব্যাখ্যা তো তোমরাই লিখবা, খুব সুন্দর মতো গুছিয়ে লিখবা, ঠিক আছে।